পুরো ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে এখন একটি খুব গুরুত্বপূর্ণ ইস্যু চলছে, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ট্রেন্ডের উপরে যে আমাদের ইউথেরা যে কাজ করছেন, প্রতিবাদ করছেন, যা প্রশংসনীয়। বিশেষ করে যারা প্ল্যাকার্ড নিয়ে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যানার ইউজ করছেন, প্লিজ এই ব্যানারকে সঠিকভাবে ব্যবহার করুন। কেননা যেহেতু ট্রেন্ড চলছে, এই জায়গায় আমরা না বললে হয়তো আমাদেরকেই কারো না কারো এজেন্ট বা কারো না কারো লোক বলে দেওয়া হবে। তবে এটা মাথায় রাখতে হবে, আমরা আমাদের প্ল্যাকার্ডগুলো এমন জায়গায় যেন না লাগাই যে সেই জায়গায় কেউ মানুষ ইচ্ছাকৃতভাবে সেই প্ল্যাকার্ডকে ছিঁড়ে দেয়। কেননা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার রামতারকে একটি ঘটনা ঘটেছে যা খুবই নিন্দনীয়। কিন্তু আমরা কোথাও না কোথাও এটা মনে করি যে আমরা সংখ্যালঘু মানুষেরাও যারা যেখানে সেখানে প্ল্যাকার্ড লাগিয়ে দিয়ে চলে আসছি, এটা যেন আমরা না করি। আপনি প্ল্যাকার্ড লাগান, আপনি ব্যানার লাগান, ফেস্টুন লাগান, তার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার। যদি আপনি এটা না মনে করতে পারেন, তাহলে আপনি যেখানে সেখানে প্ল্যাকার্ড লাগাবেন না। এটা কোনো রাষ্ট্রীয় কোনো সংগঠনের কোনো পার্টির কোনো ফ্ল্যাগ নয় যে ছিঁড়ে ফেলে দিলে অসুবিধা। যদি আল্লাহ নবীর নামের পিছনে ফেলে দেওয়া হয়, তাহলে এটা মাথায় রাখবেন, তার গুনাহ আপনাকে বহন করতে হবে। তো আমরা মঞ্চের পক্ষ থেকে এটা আবেদন করছি আপনাদেরকে যে প্লিজ আপনারা ব্যানার ফেস্টুনগুলো একেবারে সম্মানিত জায়গাতেই লাগান, যদি লাগানোর প্রয়োজন মনে করেন। ভারতবর্ষ সহ পৃথিবীর ইতিহাসে এটা দেখতে পাওয়া যায়নি কারো নাম লেখার জন্য কারো এফআইআর হয়। তাহলে এই মানুষটাকে কেন ভয় পাচ্ছে যোগী প্রশাসন বা যারা আল্লাহ নবীর নাম দেখলে ভয় পায়, তার ভয় পাওয়ার কারণটা কি, সেই বিষয় নিয়ে আমরা আরও বৃহত্তর আলোচনা হবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের হাসিবুল সাহেব এবং আমাদের সারোয়ার ভাই, এনাদের আমাদের সংগঠন থেকে একটি দায়িত্ব ছিল যে তাদেরকে আমরা একটি এসপি অফিসে একটি ডেপুটেশন এবং একটি সমাবেশের দেওয়া ছিল, 7 তারিখ ঘোষণা ছিল। কিন্তু আমাদের আজকে মঞ্চের সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত হয় যে এই প্রোগ্রামটি আরও বৃহৎ আকারে এবং আরেকটু সাংগঠনিকভাবে করা হবে। কেননা সামনে এখন দুর্গাপূজা চলছে এবং আগামীতে কালী পুজো আছে, উৎসবের একটা বিষয় আছে। পশ্চিমবঙ্গের মাটি সাম্প্রদায়িক সম্প্রীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়ে এসেছে। ফলে আমাদের নেতৃত্বরা সেই দিকে খেয়াল রেখে আগামী উৎসবগুলো দিনগুলোকে এড়িয়ে যাওয়ার কথা সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরবর্তী ডেট আপনাদেরকে জানাবো। এবং সর্বপ্রথম এবং যে বিষয়টি যে এই প্রতিবাদ কোনো ট্রেন্ড নয় যে আমরা কিছুদিন করে দিয়ে এটা ভুলে গেলাম। ওটা ভারতবর্ষে একটি বৃহত্তর রাজনৈতিক দল এবং তার কর্মীরা যেভাবে ইসলামকে বারবার আঘাত করে মুসলিম সংখ্যালঘু মানুষদেরকে উত্তেজিত করার চেষ্টা করছেন, যা প্রতিবাদ করার একটি অন্যতম কারণ আমাদের জন্য। এবং আমরা এই প্রতিবাদকে শুধু 1 মাস 2 মাস নয়, দীর্ঘ সময় ধরে করব, ততক্ষণ পর্যন্ত যে যতক্ষণ না এই রকম ধরনের প্রতিবাদের একটি সুনির্দিষ্ট আশ্বাস পাওয়া যায়। আদারওয়াইজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর ব্যাপারে সবচেয়ে বেশি যেটা আপনারা মানুষের কাছে তার কর্মজীবনী আলোচনা করেন, মঞ্চ আগামী 1 মাস ধরে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তরে মঞ্চের নেতৃত্বরা আপনারা দেখছেন, তারা আপনাদের এলাকায় পৌঁছাবেন। কোনো সমাবেশ নয়, কোনো মাইকিং করে প্রচার নয়, বরং বিভিন্ন এলাকায় আমরা গিয়ে সেখানকার মানুষদেরকে পৌঁছাবো। এবং আল্লাহ নবীর ব্যাপারে আমাদের যে কি কর্মসূচি হওয়া উচিত সেটা আমরা আলোচনা করব। আর আগামীতে আমাদের ডেট আছেন, স্পোক্সপারসনরা আছেন, তারা ঘোষণা হয়তো করবেন। তারা আপনাদেরকে বলবেন যে জেলার বৃহত্তর একটি মিটিং আমরা ঘোষণা করতে চলেছি। এবং আমরা আশা করছি এই মুহূর্তে জনসংখ্যা আমরা বলে বিভ্রান্ত হব না বা বিভ্রান্ত করব না। তবে পূর্ব মেদিনীপুর জেলা একটি ঐতিহাসিক সমাবেশ হবে এবং যে সমাবেশে ইনশাআল্লাহ আমি নিজেও থাকবো এবং আমাদের সমস্ত কর্মীরা থাকবেন, সমস্ত দল মত পথের লোকেদেরকে আমরা আহ্বান করব সেখানে। এবং কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের নয়, বরং বিভিন্ন সমাজের লোক থাকবেন। এবং আমরা চেষ্টা করছি, আমাদের মাস্টার সাহেবরা আছেন, বিভিন্ন ইন্টেলেকচুয়াল পার্সন যারা আছেন, যারা আল্লাহ নবীকে নন মুসলিম কিন্তু তারা নবীকে স্টাডি করেছেন, এরকম ধরনের লোকেদেরকে আমরা আনবো। এবং আমরা সেখানে সমস্ত ধর্মের ভাইদেরকে আহ্বান করব যাতে তারা বুঝতে পারেন যে একজন মানুষের নাম লেখার জন্য কি কারণে প্রশাসন তাকে জেল করতে পারে, তার নাম এফআইআর হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন আইমা সদর দপ্তর প্রতাপপুর দরবার শরীফে আছি এবং আপনারা দেখছেন আমরা যারা দাঁড়িয়ে আছি এখানে, আমরা বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা দাঁড়িয়ে আছেন এখানে। অ্যাকচুয়ালি বিগত কিছুদিন আগে আমরা একটি পূর্ব মেদিনীপুর জেলা থেকে সংহতি মঞ্চ নামক একটি যুক্ত ফ্রন্ট বানিয়েছিলাম, যেখানে পশ্চিমবঙ্গের পুরোপুরি ভাবনা চিন্তাকে সামনে রেখে আমরা পূর্ব মেদিনীপুর জেলাকে একটা মডেল ডিস্ট্রিক্ট হিসাবে তৈরি করার উদ্যোগ নিয়েছিলাম। এবং এই সংহতি মঞ্চ মূলত পিছিয়ে পড়া মানুষ এবং সংখ্যালঘু মানুষদের নিয়ে যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান করে। প্রত্যেকে নিজস্ব এখানে সংগঠন আছে বা প্রত্যেকে কোনো না কোনো সংগঠন বা কোনো দল থেকে যুক্ত আছেন। এরপরেও আজকে এই মঞ্চ থেকে আমরা একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য এলাম। আপনারা জানেন আমার পাশেই মাওলানা হাসিবুল সাহেব আছেন।
আজকের মতন আমরা দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা এই মঞ্চের জন্য দোয়া করবেন এবং সংহতি মঞ্চ পূর্ব মেদিনীপুর থেকে যা শুরু হবে পশ্চিমবঙ্গকে রাস্তা দেখাবে ইনশাআল্লাহ, আশা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন।